রাজের গায়ে হাত তুলবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা তো হতে পারে না। বাবা মাকে বোঝাও, এখান থেকে চলো। দেখো এমনিতেও বিয়েটা আর হবে না, ফাইনাল হয়ে গেছে। আননেসেসারি থানার মধ্যে ঢুকবে এখন? না না, আমরা এখনই আসছি। দেখো থানায় ঢুকলে কিন্তু অনেক দূর গড়াবে, চল আমি বলছি। তাছাড়া ওই মেয়েটাকে যদি এখন ডেকে পাঠায়, খারাপটাই না হবে বলো তো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ বিজয়া, আমি বলছিলাম কি যে ওর তো তেমন কিছু লাগেনি, একটু ছড়ে টড়ে গেছে। থানায় যাওয়াটা কি ঠিক হবে? রাজ, চলে এসো। তাহলে আপনারা বলছেন পাত্রী দেখতে এসে আপনাদের উপর অত্যাচার করা হয়েছে? মেয়ের দাদা আপনার ছেলেকে... আমি ওকে মেরেছি, বেশ করেছি। আমার বোনের সম্পর্কে বাজে কথা বলেছে তাই মেরেছি। আবার বললে আমার মন। নিজের বোনের সম্পর্কে সত্যিটা জানুন। ঘরের লোকের খোঁজ রাখেন না, আর বাইরের লোকের গায়ে হাত তোলেন। গায়ে হাত তোলার কি দেখেছো তুমি? আর একটা কথা বললে তোমাকে আশা করি আপনি নিজের চোখে দেখেই বুঝতে পারছেন যে অভিযোগটা আমরা এনেছি সেটা সম্পূর্ণ ভুল নয়। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। আর বিয়ার সম্পর্কে যদি একটাও বাজে কথা শুনি, জাজ, নিজের বোনকে সত্যি কথা না বলতে শিখিয়ে আমাকে উপদেশ দিচ্ছে। হ্যাঁ, আপনাকে আবার বলছি, আমি যা যা বলছি জেনে বলেছি। বোনকে গিয়ে জিজ্ঞেস করুন বাড়িতে। দেখুন, আপনারা সম্ভ্রান্ত ঘরের মানুষ, অহেতুক ঘরের ব্যাপার নিয়ে থানায় এসছে। নিজেদের মধ্যে মিটিয়ে নিন না। আর হ্যাঁ ইন্দ্রবাবু, আসল ঘটনাটা জানবার জন্য আপনার বোনকে একবার থানায় আসতে হবে। পারবে তো? পারবো না কেন? আমি এক্ষুনি পিয়াকে ডেকে নিয়ে আসছি, ওর মুখ থেকে সবকিছু শুনুন, তারপরে ওকে এক্ষুনি গড়াতে পাঠান। ছেলেটা কে ছিল? এমন কেউ কি যার কথা আমার জানাটা প্রয়োজন? আমাকে বেছে নেওয়ার কারণটা কি? আমার কাছে নাম টাকা সবই আছে, তাই? আমি আর একটা কথা বললাম। আমাদের ব্যাপারটা যেন কেউ না জানতে পারে, বিশেষ করে তোমার দাদা তো নয়। কথা দিলাম, যে আমার ছেলে গায়ে হাত তুলে, যে আমার ছেলেকে মারার চেষ্টা করে, তার নামে আমি অ্যাটেম্পট টু মার্ডারের কেস আনবো।